তুই তো শরীয়তের পৃষ্ঠালে বই রয়েছে বাবা, হাকিকতের খবর নাই, মানবতার খবর নাই, তবে গোষ্ঠীরা বুঝছ না বেটা, না পারলে আমি জানি না সাফাবাজি করস কি লেগে ডাক তালে মেম্বার কথা বল ঠিক না ঠিক, না পারলে আমি জানি না, আমি বুঝি না, বলে দে বেটা। জিব্রাইল জানাইছে দিক কেন নবী জানছে, হ মৌলবী ইদ্দুলি বইরিছ জিব্রাইল জানাইছে দিক কেন নবী জানছে, ওমা গো তো লেহান দে জিব্রাইল শেষ, এরপরে যে গেল নবীজি যাইতে 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 কই জেনে গেছে গিয়া যে কত বছর থাকছে আমরা দেখছি কয়েক সেকেন্ড বলে সিকল বলে লড়তাছে, হাকিকত দিদি 27 বছর কাটাই লিছে প্রেমের খেলা খেলতে খেলতে। মৌলবী তুই তো শরীয়তের পৃষ্ঠালে বই রয়েছে বাবা, হাকিকতের খবর নাই, মানবতার খবর নাই, তবে গোষ্ঠীরা বুঝছ না বেটা, না পারলে আমি জানি না সাফাবাজি করস কি লেগে ডাক তালে মেম্বার কথা বল ঠিক না ঠিক, না পারলে আমি জানি না, আমি বুঝি না, বলে দে বেটা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ দিছে, মার সামনে যাব প্রেমের আগুন চলে দ্বিগুণ রে শরাফতি বাবা জলদি নেবে না। হাত ওইদের কি ফুলটা ফুলছে খেয়াল করছেন, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, যাকে এদিকে যাইতাম না গেলে কেমন হুজুরে ফাতলা ওয়াজ করে, এইদিকে গেলে কেমন হুজুরে ফাতলা মারে, ফাতলা মারামারি দরকার না, হাকিকতের কথা বলার দরকার। হায়রে আমার নবী 70,000 নূরের পর্দা, জিব্রাইল নাই খাদিমহু জিব্রাইল, নবীর খাদেম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নাই নাই কিছুই নাই। নবীকে জিব্রাইল তুমি আল্লাহর কাছে কিছু চাইবানি কইয়া দাও, সুবহানাল্লাহ গনারে আমি কিছুই চাই না, আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতাম চাই, আর কিচ্ছু চাই না। নবী ডাক দিয়া কয় কিছু না চাইয়া কেন, তোমার ডানাগুলো বিছাইতে চাও, জিব্রাইলের ডানা কয়টা, একটা ডানা যদি বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এত বড়। কয় 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আল্লাহু আকবার কোন কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পর্দার ভিতরে ঢুকছে। হায়রে ও শরাফতির বাবা, একটা পর্দা দিকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। দর্শি আজকে একটা ওয়াজ যাতে গমালে চোদ্র যাইতাম ভারী ইনশাআল্লাহ, মারহাবা জোরে করে আমার এই আমার ফুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি আসতি তোর হেন এই বেটা আওয়াজ করে কও বাবারা, নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে, কাহার কথা আমরা শুনবো না, আমরা ঈমান এত তাজা, আমরা কোন ডলার খাইয়া কালার ফল দিতাম না, কথা বলেন ঠিক না বেটা? এত তাজা বেটা, টাকা খাইয়া সুন্নিরা ঈমান বিক্রি করে না, ঠিক না বেঠে? লড়াই করলে বাঘের বাচ্চার মতো লড়াই করে, গায়ের জোরে লড়াই হবে না, দলিলের জোরেই লড়াই হবে, কথা বলেন ঠিক না? কয় শত পর্দা 70,000 কয় হাজার, এটা কি সাধারণ কথা? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কয়না গেলে যেখানে কেউ যায় না সেখানে আমার নবী, সুবহানাল্লাহ। 2টা ফেরেশতারে আল্লাহ এখানে বন্দী রাখছে। কয়টা? আল্লাহ কয় ও ফেরেশতারা মাপ পাইবি, একটা শর্ত আছে। কয় কি? এই রাস্তা দিয়া যেদিন নবী আইব নবীরে সালাম দিলেই তোরা মাপ পাইয়া যাবি।
এখন বলবেন হুজুর তারা কারা? তারা হলো ওই সমস্ত ফেরেশতার দল। আল্লাহ যে কইছিল আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠামো, তোমরা কি কও? ফেরেশতারা কইছিল পাঠাইবার কি দরকার, আমরাই তো যথেষ্ট। আল্লাহ কইছে আমি যাহা জানি তোমরা তা জানো না। এই যারা কইছে কি দরকার, আল্লাহ আটকায় রাখছে নবীর সম্মান। মারাত্মক হিসাব নিকাশ চলতেছে বাজান, প্রেমের খেলা। এবার নবী ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা। আল্লাহু আকবার, জোরে বল। ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করার পর একটা পর্দা মাঝখানে ব্যারিকেড। একজন লোকে ডাক দিয়ে কয়, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইউসাল্লি বলা যাবে না, নামাজ পড়তেছে বলছে যে এটা কিন্তু অর্থই হয় নাই। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সলাৎ শব্দ উচ্চারণ হবে, এই সলাৎ মানে হলো নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনি যে আসতেছেন এই মর্মে আপনার শান মান বয়ান করতেছে। ওয়াজ বুঝেননি? সলাৎ মানে এটা নামাজটা কইছি আর কি, আসলে এখানে সলাৎ অত নামাজ নয়। সলাৎ কখনো ইস্তেগফার, সলাৎ কখনো দোয়া, হ্যাঁ সালাত কখনো দরুদ, কখনো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এখন আমারে প্রশ্ন করবেন, তাহির হুজুর একটা ফেস লাগাইছেন আয়েশা সভাপতি। আমরা শুনেছি নবী মেরাজ থেকে এসে আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিনা দলিলে বিশ্বাস করার পরে সিদ্দিক হয়েছে। তাহলে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আবু বকর গেল কেমনে? আসলে আবু বকর যায় নাই, আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ একটা ফেরেশতা বয়ে রাখছে। তোর কাম হইল নবী আইব, তুই রিসিভ করবি। ও মিকাইল তোমার কাম হলো এটা, জিব্রাইল তোমার কাম হলো এটা। ও ইসরাফিল একটা সিংহা ফু দিবার লাগা বয়া থাক, হুকুমের আগে আওয়াজ বাজাইস না। আর ওই ফেরেশতাটা আল্লাহ বয়া রাখছে, তোর কাম হইল নবী আইলে নবীর রিসিভ করবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়া গেল, সব কিছুর ভিতরে একটা ফেরেশতা কয়, কিফিয়া মুহাম্মদ নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার শান মান বয়ান করতেছে। এখন প্রশ্ন, হুজুর আবু বকর সেখানে গেল কেমনে? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নাই। অপরিচিত ফেরেশতার কণ্ঠ শুনলে নবী একটু তাৎক্ষণিক বিচলিত হতে পারে, এই জন্য নবীর সন্তুষ্টিতে আমার আল্লাহ কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টির জন্য সুখের সাথী দুঃখের সাথী ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, আমার নবী যেন স্ট্রংলি সাহস পেয়ে যায়। ওয়াজ কি ক্লিয়ার? ওয়াজ ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? নবী, হ্যাঁ ক্লিয়ার তো। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসেন আল্লাহ, আর না হইলে ওখানে আবু বকরের কণ্ঠ কেন চয়েস করলো? সিদ্দিক আকবরের জায়গাটা নবীর পাশে এমনি হয় নাই, টাকার জোরে হয় নাই, সেটা হয়েছে একমাত্র ভালোবাসার জোরে। এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর।